Hello, Vatso. Good afternoon and Opal, thank you. Today we will discuss the interesting topic about light, the relation between radius of curvature and focal length of a concave or convex mirror. আজকে আমরা এই আলোর একটা সম্পর্ক আছে প্রতিফলনের ক্ষেত্রে, অবতল বা উত্তল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে যে ফোকাস দূরত্বের সঙ্গে বক্রতা কেন্দ্রের একটা সম্পর্ক, বক্রতা ব্যাসার্ধের একটা সম্পর্ক, যেটাকে আমরা বলি f ইকুয়ালস টু r/2 বা r is equals to 2f, সেটা আমরা আজকে প্রমাণ করব। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আমরা যেটা দেখব, দ্য রিলেশন between the focal length and radius of curvature for concave mirror অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, যেটা আমরা শর্টলি বলতে পারি যে f is equals to r/2। এটা আমরা প্রমাণ করব এখন। খুব সিম্পল বিষয়, এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। হ্যাঁ, খুব সিম্পল এবং খুব সোজা। এখানে এই প্রমাণটা করার ক্ষেত্রে দুটি আমাদের শর্ত মনে রাখতে হবে। একটা, দর্পণটা হতে হবে তোমার হচ্ছে গিয়ে স্মলার অ্যাপারচার, ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট। 2 নম্বর হতে হবে, রশ্মিটা হতে হবে প্যারাক্সিয়াল রে মানে কি? উপাক্ষীয় রশ্মি। আমরা পরে বলবো, অসুবিধা নেই। উপাক্ষীয় রশ্মিটি কি? উপাক্ষীয় রশ্মি মানে যে সমস্ত রশ্মিগুলোকে উপেক্ষা করা যায়, যে সমস্ত রশ্মির মধ্যে দুটোর মধ্যে দূরত্ব বক্রতা কেন্দ্রের সাপেক্ষে উপেক্ষা করা যায়, তাদেরকে উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে বলা হয়। যাই হোক, এই দুটি ধর্মের উপর ভিত্তি করে, মানে এই দুটি ধর্মকে আমরা সাপোর্ট রেখে আমরা করতে পারি। এটা হচ্ছে কি? কনকেভ মিরর। তাহলে ধরা যাক এটা একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ। সেই অবতল দর্পণের এটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, মিরর নেম M1 M2, পোল P, সেন্টার অফ কার্ভেচার C। আমরা জানি যদি প্রধান অক্ষের সমান্তরাল, প্যারাক্সিয়াল মানে কি প্রান্তীয় রশ্মি, যে কোন সমান্তরাল প্রান্তীয় রশ্মি না, উপাক্ষীয় রশ্মি, সব প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি গুচ্ছ, কোনো একটা আলোক রশ্মি যদি ধরে নাও তোমার হচ্ছে কি AB একটা আলোক রশ্মি বি বিন্দুতে এসে পড়লো, আলোক রশ্মি দর্পণের মধ্যে এসে পড়ে, তাহলে সেটা প্রতিফলনের পর অবশ্যই সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে, যদি সেটা প্রধান অক্ষের
সমান্তরাল হয়। তাহলে এখানে কি করে যাবে, এখানে একটা অবিলম্ব অঙ্কন করলাম, যেটাকে আমরা অবিলম্ব বলতে পারি। অবিলম্বের সাপেক্ষে যে কোণে আসলো সেই কোণেই বেরিয়ে গেল, যে কোণে আসলো সেই কোণেই বেরিয়ে গেল। তাহলে এটা তোমার হচ্ছে কি এ বি ডি রশ্মি আমরা বললাম, এই কোণটা এবং এই কোণটা সমান এখানে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান, আমরা আপতনটাকে আই, এটাকে আরও বলতে পারি, অসুবিধা নেই। এখানে এই পয়েন্টটার নাম আমরা জানি যে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দু। তাহলে এই দূরত্বটার নাম কি, এই দূরত্বটার নাম হচ্ছে ফোকাস দূরত্ব এফ। আর বা এটা এখানে না বলে আমরা এখানে বলতে পারি যে এটা পোল বিন্দুকে আমি একটা রেখা নিলাম, ফোকাস বিন্দুকে আমি একটা রেখা নিলাম, আর হচ্ছে বক্রতা কেন্দ্রকে আমি একটা রেখা নিলাম। তাহলে এই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ। এটাকে আমরা স্মল আর বলতে পারি, ক্যাপিটাল আর বলতে পারি, তোমাদের যা ইচ্ছা। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল R/2 বা স্মল r/2 যা ইচ্ছা, বক্রতা ব্যাসার্ধ যেটাকে তোমরা লিখতে পারো। তো এখানে কি লিখতে হবে, যে ধরা যাক, যদি আমরা এটাকে প্রমাণটা করতে হলে আমরা কি লিখতে পারি, যে ধরা যাক M1 M2 M1 P M2 একটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত অবতল দর্পণ, যার মেরু পি, বক্রতা কেন্দ্র সি, ফোকাস বিন্দু এফ, প্রধান অক্ষ XY, বক্রতা ব্যাসার্ধ CP is equals to R, এটাকে আমরা স্মল আর বলি, বাদ দাও, স্মল আর বেশি জায়গায় ইউজ করা হয়, ম্যাক্সিমাম জায়গায় স্মল আর ইউজ করা হয়, তাই এটাকে আমরা স্মল আর বলি। ক্যাপিটাল আর লিখলে অসুবিধা নেই। এবং PF সমান হচ্ছে কি ফোকাস দূরত্ব। ও এবং প্রধান অক্ষের সমান্তরালে AB আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর ফোকাস বিন্দু হয়ে বিডি পথে বেরিয়ে যায়। অর্থাৎ আমরা কি বলতে পারি এখানে, যে কোণ ABC is equals to কোণ CBF। এটা কি, এটাকে আমরা অঙ্কন অনুসারে বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি যে সূত্র অনুযায়ী, এটাকে বলতে পারি প্রতিফলনের সূত্র অনুযায়ী। প্রতিফলনের
সূত্র অনুযায়ী, প্রতিফলনের সূত্র অনুযায়ী। মানে আমাদের অঙ্কন করতে হবে সমান করে অঙ্কন, তো আবর্তন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আবার আবার যেহেতু এবি প্যারালাল এক্স ওয়াই, মানে আপতিত আলোক রশ্মি এবং প্রধান অক্ষ পরস্পর সমান্তরাল, কারণ সমান্তরাল আলোক রশ্মি হতেই হবে, এখানে বলাই আছে সমান্তরালে প্যারালাল হয়, এবং বিসি ভেদক। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা বললাম দুটি সরলরেখার সমান্তরাল, তাহলে বিসি এটার নাম বি সি, এটার নাম বি, তাহলে এটার নাম বি সি, এটার নাম বি ভেদক। তাহলে ভেদক বলে কি লিখতে পারি, এই কোণ সমান এই কোণ, এটাকে একান্তর কোণ বলা হয়, অথবা এই কোণ সমান এই কোণ একান্তর কোণ বলা হয়। তাহলে যেহেতু এসি বিসি ভেদক, তাহলে আমরা বলতেই পারি যে এটা একটা সমান্তরাল, এটা একটা সমান্তরাল, মানে এই দুটি রেখা সমান্তরাল, এটা ভেদক বা ছেদক। তাহলে বলতে পারি যে এই কোণটা যদি আই হয় তাহলে এই কোণটা আই হবে। তাহলে আমরা বলতে পারি যে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ বি সি এফ বা এটসেট্রা। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ বি সি এফ। তার মানে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান। তাহলে এটা কি, এটা আমরা এই শর্ত অনুসারে বলতে পারি, হ্যাঁ এটা বলতে পারি ইকুয়েশন নাম্বার 2। তাহলে তাহলে আমরা কি বলতে পারি, ফ্রম ইকুয়েশন 1 এবং 2, 1 এবং 2 নং থেকে আমরা কি লিখতে পারি, তাহলে 1 এবং 2 নং থেকে আমরা লিখতে পারি, কোন জায়গায় লিখি, কোন জায়গাটা লেখা যায় এখানে, কারণ আমরা সাইডে এখানে লিখছি আর কি, এটা আমি একটু মুছে দিলাম এই জায়গাটা। তাহলে আমরা বলতে পারি যে সো ফ্রম ইকুয়েশন 1 and 2, সো ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট, তাহলে 1 এবং 2 থেকে উই গেট মানে আমরা পাই, তাহলে কি পাবো, যেহেতু এবিসি সমান সমান দিস, আর কোন এবিসি সমান সমান দিস, আবার কোন এবিসি সমান সমান দিস। তাহলে এর ধরনের সাপোজ আমি বললাম যে কোন এবিসি এর 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে প্রতিফলনের ধর্ম। আবার বলছি এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, তাহলে আমরা বলতেই পারি যে 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি, তাহলে এই দুটো সমান, তাই না? তাহলে আমরা বলতেই পারি সো ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট ABC is equal to this আর ABC is equal to this। তাহলে আমরা বলতে পারি যে কোণ BC CBF is equal to কোণ BCF। তাহলে বলতে পারি সুতরাং কোণ CBF is equal to কোণ BCF। তাহলে কি এই কোণটা, তাহলে আমরা বলতে পারি যে CBF is equal to BCF, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান। সুতরাং আমরা কি বলতে পারি, অ্যাগেইন আমরা কি বলতে পারি, সুতরাং ত্রিভুজ BCF এর ক্ষেত্রে এটা কোশ্চেন নাম্বার 3, ক্ষেত্রে যেহেতু CBF is equals to BCF, তাহলে এই যে একটা ত্রিভুজ আছে BCF, এই যে ত্রিভুজটি আছে, এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ এবং এই কোণ সমান। এটা আমরা 3 নম্বর থেকে পেলাম। এটাকে আমরা চাইলে লিখতে পারি যে ফ্রম 3 আমরা লিখতে পারি, 3 নম্বর থেকে আমরা লিখতে পারি যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ BCF একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহুটি এবং এই বাহুটি সমান, যেহেতু এই দুটি কোণ সমান তাহলে এই বাহু এবং এই বাহু সমান, যার কি বলতে পারি CF সমান FB, ইকুয়েশন নাম্বার 4। তাহলে এই বাহুটি এবং এই বাহুটি সমান, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা বলতে পারি এই কোণ, কারণ আমরা জানি এটা একটা সমকোণ, সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই বাহু এবং এই বাহু সমান, যদি এই কোণ এবং এই কোণ সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু সমান, দুটি কোণ সমান হয় তার দুটি বাহু সমান হয়, তার সংলগ্ন দুটি বাহু সমান হয়, তাহলে এই দুটি বাহু যদি সমান হয়, আবার আমরা কি লিখতে পারি এখান থেকে, এটা একটু শুনে মুছে দিচ্ছি এখানে, হ্যাঁ একটু শুনে মুছে দিচ্ছি এখানে,
এখানে আমরা কি লিখতে পারি, আবার আমরা কি লিখতে পারি, আবার আমরা বলতে পারি যে পি এফ সমান সমান এফ বি বা এফ পি সমান সমান এফ বি। যেহেতু যেহেতু দর্পণটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত, ক্ষুদ্র উন্মেষ যুক্ত হলে কি হবে, আমরা লিখতেই পারি যে এফ পি নিয়ারলি ইজ ইকুয়ালস টু এফ বি। তার মানে এই বাহুটি এবং এই বাহুটি সমান কখন, যখন দর্পণটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত। এই ক্ষুদ্র উন্মেষ কথাটি না লিখলে তুমি কখনো এটা লিখতে পারো না, তাহলে হবে না। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 5। নিয়ারলি বা সমান একই ব্যাপার। হ্যাঁ, তাহলে ইকুয়েশন 4 এবং 5 থেকে আমরা কি লিখতে পারি, সো ফ্রম ইকুয়েশন 4 and 5, সো ফ্রম ইকুয়েশন 4 and 5 তুমি ভালো করে ভেবে দেখো যে এফ বি সমান সমান সিএফ, আবার এফ বি সমান সমান পিএফ। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে সিএফ ইজ ইকুয়ালস টু পিএফ। যেহেতু এফ বি দুটি, এফ বি সমান একটা এটা একটা, তাহলে সিএফ ইকুয়াল টু পিএফ মানে কি, এটা সমান সমান এটা। তাহলে এটা যদি সমান, তাহলে এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে পুরোটা 10 সেন্টিমিটার। তাহলে 10/2 সমান সমান কত, 5। তাহলে আমরা কি লিখতে 5 ইকুয়াল টু 10/2, তাহলে এটা কত, f ইকুয়ালস টু r/2। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতেই পারি যে pf ইজ ইকুয়ালস টু পুরোটা কত, cf প্লাস pf/2, কারণ এটা দুটোকে 10/2 করে যেটা আসবে সেটাই, এটা সমান সমান কত, পুরোটা কত, cp। এটা কারণ cp বলতে পারি, cp/2। তাহলে pf ইজ ইকুয়াল টু cp/2, pf কত, f ইজ ইকুয়ালস টু r/2, কারণ এটা হচ্ছে তোমার বক্রতার প্রকাশ দূরত্ব, এটাকে বক্রতার ব্যাসার্ধ। তাহলে প্রকাশ দূরত্ব ইজ ইকুয়ালস টু বক্রতার ব্যাসার্ধের সমান, এটা একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, উত্তর দর্পণের ক্ষেত্রেও ঠিক একই রকম, একটু জাস্ট অন্য সাইডে আমরা পরবর্তীতে সে না আমরা লেকচার নাম্বার 7 আমরা দেখবো। এখানে একটা জিনিস আমি তোমাদের বলে দিই যে এই যে ক্ষুদ্র উন্মেষযুক্ত বিষয়ের ক্ষেত্রে এই রশ্মি দুটো কি করে সমান, ওই বাহু দুটো কি করে সমান, একটু বুঝতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। মানে ক্ষুদ্র উন্মেষ মানে কি, এই কোন বক্রতা কিন্তু অনেক দূরে, যেখানে ক্ষুদ্র উন্মেষ মানে কি 10 ডিগ্রি অপেক্ষা কম, কৌণিক যেটা অ্যাপারচার থাকে, অ্যাঙ্গুলার অ্যাপারচার, সেটা 10 ডিগ্রি অপেক্ষা কম, এটা সি পয়েন্ট অনেক দূরে থাকে এবং এটা অনেকটা ফ্ল্যাট টাইপ হয়, অর্থাৎ সি যদি অনেক দূরে থাকে তাহলে এফটা অনেক দূরে থাকবে। তার মানে কি এই দূরত্বটা অনেক দূরে থাকবে আর কি। তার মানে আমরা বলতেই পারি যে এরকম একটা বিন্দু আছে, এরকম একটা বিন্দু আর এরকম একটা বিন্দু, তাহলে এই দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব, আমি তার আগে একটা জিনিস বলছি, দেখো তো, সমান দুটি বাহু নেই, এই বাহু আর এই বাহু, মানে এখানে সমান ব্যাসার্ধ, তাহলে তোমরা নিঃসন্দেহে বলতে পারো যে এই বাহু আর এই বাহু সমান নয়, কারণ এই দূরত্বটা এখান থেকে বেশি বলে মনে হচ্ছে, যে একটা অবিলম্ব নেই, এখানে অবিলম্ব নেই, তাই না, কারণ অ্যাঙ্গেলটা অনেক বেশি, 10 ডিগ্রি অপেক্ষা কম, মানে এটাকে 5 ডিগ্রি অপেক্ষা কম হতে হবে, এটা তো এদিকে 10 ডিগ্রি মানে কি দুইটা পুরোটা আর কি, তাহলে এটা 5 ডিগ্রি অপেক্ষা কম হতে হবে। আচ্ছা, 5 ডিগ্রি 10 ডিগ্রি এটা ইম্পর্টেন্ট না, তাহলে এটা কি, এই দুটি বাহু আমাদের সমান নয়। আমরা যদি একটু বলি যে এই বাহুটা নয়, এই বাহুটা, এই দুটি বাহুও সমান নয়, কারণ হ্যাঁ এটার থেকে এটা একটু ছোট কিন্তু এটার থেকে বড়, এই দুটি বাহুও সমান নয়, এটার থেকে ছোট কিন্তু এটার থেকে বড়, এই দুটি বাহুও সমান নয়, কিন্তু কাছাকাছি, কিন্তু খুব কাছাকাছি। তাহলে দুটি বিন্দু যদি অনেক দূরে থাকে, অর্থাৎ পাশাপাশি দুটি বিন্দু, কার্ভিক পয়েন্ট আছে এরকম হবে, একদম কার্ভিক এরকম হবে, দুটি বিন্দু যদি খুব পাশাপাশি থাকে, এখান থেকে ফোকাস বিন্দু যদি তোমার অনেক দূরে থাকে, এখান থেকে এই দূরত্বটা আর ফোকাস এই দূরত্বটা সেম পয়েন্ট, মানে এই দুটো দূরত্ব প্রায় সেম, তাহলে এই দুটোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না। যখন এই দর্পণটি হবে ক্ষুদ্র উন্মেষ যুক্ত, তখন এই দূরত্বটা এবং এই দূরত্বটা সেম, কারণ এটা এতটাও এইভাবে থাকে না, কারণ এই দুটো খুব কাছাকাছি থাকে, বুঝতে পারলে, কাছাকাছি মানে কি, যখন এটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত হবে তখন এটা হবে। এবার এই পিকচার না করে তো আর ম্যাথামেটিক্স করা যাবে না, কিন্তু পিকচার অঙ্কনের সময় আমরা ক্ষুদ্র উন্মেষটার কথা ভুলেই যাই, যাই হোক অসুবিধা নেই, এইভাবেই করো। So thank you for watching my video and wait for next class.